এবারের কোরবানিতে প্রায় 1 কোটি পশুর চাহিদা রয়েছে। দেশীয় খামারের চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত থাকায় আমদানির প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, ক্রেতা বিক্রেতার স্বার্থ রক্ষায় হাট ব্যবস্থাপনা থেকে শুরু করে পরিবহন ও নিরাপত্তা সবখানেই নজরদারি জোরদার করা হচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আজ দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে নানা পদক্ষেপের কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। বলেন, অনলাইনে কোরবানির পশু কেনা বেচায় ক্রেতাদের উৎসাহিত করতে ট্যাক্স বা হাসিল না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা ফার্মার তারা সচেতন। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে প্রশাসন। কঠোর মনিটরিং এর মাধ্যমে বাজারে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্য দেশ থেকে গরু এসে আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত না করতে পারে। বর্ডার সাইডে অনেক সময় কিছু বাজার বসে, একেবারে বর্ডারে। আমরা আজকে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই বর্ডার সাইডের ওই বাজারগুলি আগামী দিনে ডাক দেওয়া হবে না। এছাড়াও গরু মোটাতাজাকরণে ক্ষতিকর কোনো ভ্যাকসিন বা অবৈধ পদ্ধতি ব্যবহার করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। খামারে আসবে, যারা বিক্রি করার জন্য আসবে, তারা যেন অর্থনীতিটা যেন অর্থ লেনদেনের প্রশ্নে তারা যেন সিকিউর থাকে, এই ব্যাপারটা সরকারের পক্ষ থেকে যথেষ্ট কেয়ারফুল দৃষ্টি দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, জনদুর্ভোগ কমাতে ও পরিবেশ নিরাপদ রাখতে কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনাতেও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। ধন্যবাদ। হাসিবুল ইসলাম শান্ত, এসএটিভি, ঢাকা।